সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, এই মুহূর্তে জালিমরা আল্লাহর বিধান বাদ দিয়া নিজেরা তারা বিধান তৈরি করবে, আর ওই বিধানের অনুসরণ করলে আমরা গোমরাহ হয়ে যাব, বিরোধিতা করলে আমাদেরকে হত্যা করা হবে। এই মুহূর্তে কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থায় কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলেছিলেন, ও মুআয ইবনে জাবাল, আইয়াকুনু উমারাউ মিন বাদি, আমার পরে এমন শাসকরা পৃথিবীতে আসবে, তারা এমন বিধিবিধান তৈরি করবে, সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনের বিরোধী হবে, আল্লাহর কোরআনের বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী তারা বিধান তৈরি করবে থাকবে। যদি তোমরা ওই আল্লাহর বিধান বিরোধী বিধানের অনুসরণ করো, তাহলে ইউদিল্লুকুম, তোমরা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা ওই আল্লাহর বিধান বিরোধী আইন যে রাজা বাদশারা পাশ করলো এর বিরোধিতা করো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই মুহূর্তে জালিমরা আল্লাহর বিধান বাদ দিয়া নিজেরা তারা বিধান তৈরি করবে, আর ওই বিধানের অনুসরণ করলে আমরা গোমরাহ হয়ে যাব, বিরোধিতা করলে আমাদেরকে হত্যা করা হবে। এই মুহূর্তে কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থায় কি করব? আল্লাহর হাবিব বললেন, ক্বালু কামা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, আমি তোমাদেরকে বলবো ঈসা ইবনে মারইয়ামের সাহাবী উত্তরসূরি যারা ছিল ঠিক তাদের ভূমিকায় অবতীর্ণ হবে। কি হইছে? নুশিরু বিল মিনসার কুমিনু আলাল খাতাব মাউতুন ফি তাআতিল্লাহ ফি হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, তাদেরকে আল্লাহর কথা বলার কারণে লোহার সিরুন দিয়ে আছড়িয়ে তাদের শরীর থেকে গোশতগুলি খসে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে সুরে চড়িয়ে হত্যা করা হয়েছে। যদি আল্লাহর বিধান বিরোধী কোনো বিধান তৈরি করে তাহলে তার বিরোধিতা করবে। মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুন ফিল হায়াতি ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিধানের নাফরমানি করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আল্লাহর বিধানের আনুগত্য করে মরে যাওয়াই তোমাদের জন্য উত্তম। আল্লাহর বিধানের বিরোধিতা করা আল্লাহর কোন বান্দার পক্ষে শোভনীয় নয়, ঠিক না ঠিক? আল্লাহর বিধানের বিরোধিতা আল্লাহর কোন বান্দা করতে পারে না। জালিম, মুনাফিক, স্বৈরাচারী, উদ্ধত, অহংকারী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী ছাড়া আল্লাহর বিধানের নাফরমানি করতে কেউ পারে। তাহলে আল্লাহর বিধানের বিরোধিতা করার চাইতে আল্লাহর বিধানের আনুগত্য করে মরে যাওয়াই উত্তম। এই কথা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।